প্রিয় খামারি বন্ধুগণ, আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। এই জিনিসগুলো অবশ্যই আপনাদের মনে রাখবেন। জি ভাই। আচ্ছা বলেন তো, আপনি যে আমাকে ডাকলেন, কেন ডাকলেন? এই গরু হিটে আসে না? না, কতদিন হলো বাচ্চারা দেওয়ার, কতদিন হলো গরুটা? এটা ৮-৯ মাস হবে। ৮-৯ মাস। এই যে আপনারা এই যে কাজটা করেন, এই দেশি গরু, এটা মনে করেন দেশি গরুটা, দেশি ক্রস, মানে জি। ক্রস গরু একটা, যেটাকে আমরা ক্রস বলি, হয় দেশি ক্রস। এই যে আপনি একটা বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পর ৮ থেকে ৯ মাস এই বাছুরটার বয়স, ৮ থেকে ৯ মাস বাছুরটা বয়স, এখনো আপনার গাভী হিটে আসে না। জি, জি। ৮-৯ মাস বয়স গাভীটা বা বাছুরটার, তাহলে কি আপনার লাভ হইলো? আমার তো লাভ হয়নি ভাই, লস। তাহলে আপনার কি এই গাভী থেকে আপনি দুধ পান? না দুধ ভাই, ছাকেন এখনো? দুধও ছিঁড়ি না এখন। দুধ ছাকেন না। দুধও এখন হয় না। দেখেন, আপনি যে এই যে ৮-৯ মাস হয়েছে, এই গাভীটাকে কোনোদিন খাওয়া বন্ধ করছিলেন? না, না, হ্যাঁ, আপনার পরিশ্রম কি যায় নাই? গেছে। দেখেন, আপনার পরিশ্রম হয়েছে, আপনি দুধ পান নাই, আপনার খরচ কিন্তু ঠিকই হয়েছে, কিন্তু আপনার লাভ কিন্তু ওই যে বাছুর একবার হয়েছে ওইটা হয়েছে। অথচ কিন্তু আপনার যদি আর একটু বিনিয়োগ করে, যদি আপনার আর একটু খরচ করতেন, তাহলে আজকে কিন্তু এই গাভীটা ৮ মাস গর্ভবতী থাকতো। হ্যাঁ, তাহলে কি ৮ মাস যদি গর্ভবতী হইতো, তাহলে আপনার বাছুরটা কি লস হইতো আপনার আরও? না, না। কারণ আপনার কি হয়তো বাকি ১-১.৫ হাজার টাকা লাগতো একটা ঔষধ বা মেডিসিন খাওয়ায়। কারণ হচ্ছে কি, আমরা গাভীকে পর্যাপ্ত ঘাস দিতে পারি না, আর ঘাস না দেওয়ার কারণে কিন্তু গাভী এত হিটে আসে না, দ্রুত হিটে আসে না। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা যে আমরা যে গাভীকে যে কৃমির ডোজটা আছে, এটাও কিন্তু ভালোভাবে করতে পারি না। ঠিক আছে, তাহলে আপনাদের, আমার কথা, আপনার গাভীকে প্রত্যেক বছরে একটা গাভী থেকে একটা বাচ্চা পাইতে হবে। এইটার জন্য আপনাকে যা করতে হবে আপনি সেটাই করবেন। তাহলে দেখেন, এই গাভীটাকে আপনি এর মধ্যে কোনো কৃমির ডোজও করেন নাই। না ভাই, এর মতো করব না। তাহলে বলেন, আপনার গাভী যে আপনার এই এতদিন হলো, ১ বছর হয়ে যাচ্ছে প্রায়, আপনি কৃমির ডোজও করলেন না, আপনার গাভী এখনো কি দুধ খায়? জি। আরও কি বলতেছেন যে আপনার গাভী দিন দিন শুকায় যাচ্ছে। আপনার একটা গাভীর ৯ মাস বয়স, ৯ মাস ১০ মাস বয়স বাচ্চার, এই বাচ্চার কি এখনো দুধ খাওয়াইতে হবে? মনে রাখবেন, একটা বাছুর তার ওজনের ১০ ভাগের ১ ভাগ দুধ খাওয়াইতে হবে। যদি আপনার বাছুর এখন মানে ৩ মাস বয়সে আপনার বাছুর ৬০ কেজি হয়, তাহলে গাভীটা থেকে আপনাকে ৬ কেজি দুধ খাওয়াইতে হবে। তাহলে এই বাছুরটা যদি এই গাভীটার দুধ খায়, সেই পরিমাণ কি একে খাবার দেন আপনারা? না, না। তাহলে গাভীটা শুকায় যাবে না? যাবে না? আমার কথা, বাছুরের বয়স যখন ৩ মাস হবে, তখন থেকে তাকে দুধ খাওয়ানোর আর দরকার নাই। আস্তে আস্তে কি বাছুরকে আপনি দানাদার খাবার দেবেন, আস্তে আস্তে ঘাস খাওয়া শেখাবেন, অন্য অন্য বাইরের খাবার দেবেন, আর একে কি দ্রুত হিটের ব্যবস্থা করবেন, তাহলে তো আপনার গাভী হিটে আসবে। এখন এ খাচ্ছে, এর দুধ মানে পর্যাপ্ত পুষ্টি নিয়ে নিচ্ছে, সেই পরিমাণ কি এ খাচ্ছে? আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, মনে রাখবেন, একটা গাভী ১ কেজি দুধের জন্য যে পরিমাণ পুষ্টিকর খাবার দিতে হয়, আর একটা ষাঁড় গরুকে ১০০ কেজি ওজনের জন্য সেই পরিমাণ খাবার দিতে হবে। তাহলে এ যদি ২ কেজি, ওর যদি ডেইলি ৩ কেজি দুধ তার খেয়ে নেয়, সেই পরিমাণ পুষ্টিকর খাবার একে দেওয়া হচ্ছে? যদি দেওয়াই না হয়, তাহলে এই গাভীটা কেমনি হিটে আসবে? এই গাভীটা হিটে আসবে? এই গাভীটা হিটে আসার কোনো চান্সে নাই। হ্যাঁ, যদি, অথচ আমার কি লক্ষ্য ছিল, আজকে সে ৮ মাসে গর্ভবতী থাকতো। যদি আমি এটাকে যত্ন নিতাম, দেখবেন একটা ফিজিয়ান বাচ্চা ৮ থেকে ৯ মাস বয়সে বা ১০ মাস ১ বছর বয়সে ৭০ থেকে ৮০ হাজার টাকা বিক্রি করা যাবে। আর যদি বকনা হয়, তারপরে ১ লাখ টাকা বিক্রি করা যাবে, যাবে না? অথচ আপনি ৩ বছর ৪ বছর পুষেও তো আপনি মনে করেন যে ১ লাখ টাকা বিক্রি করতে পারবেন না। অথচ আপনার বিনিয়োগ আছে, পরিশ্রম আছে, এই কাজগুলো করেন। আমার কথা হচ্ছে, যখন আপনারা এই কাজগুলো করবেন, অবশ্যই আপনারা বিবেচনা করে করবেন। হ্যাঁ, এবং কেন লাভ হচ্ছে না, এই কাজগুলো যদি আপনি একটু মাথায় রেখে কাজ করেন, দেখবেন আপনার গরু ভালো হয়ে যায়। ভাই ধরেন, আমরা তাহলে একে একটা হচ্ছে কি, প্রথমে কৃমিনাশক সহ শুরু করে আমরা কি হিটে একটা বেসিক ট্রিটমেন্ট দেওয়াবো, এবং সেই সাথে যে কাজটা আমরা করবো আজকে থেকে এই বাছুরের দুধ খাওয়া আমরা বন্ধ করে দেবো। হ্যাঁ, মানে আজকে থেকে যেন বাছুর এর মায়ের দুধ খাইতে পারে না, যদি দুধ খায়ও, একবার দিনে আস্তে আস্তে খাওয়াবেন, এবং বাছুর আর গরুকে আলাদা আলাদা রাখবেন। ঠিক আছে, তাহলে গরুটার স্বাস্থ্য ভালো হবে এবং দ্রুত হিটে আসার চান্স আছে। আর যদি এটা দুধ খায়, তাহলে কিন্তু এত তাড়াতাড়ি হিটে আসবে না। ঠিক আছে? হ্যাঁ, জি ভাই। এবং আর কি বললেন যে আপনার গরু মাঝে মাঝে পাতলা পায়খানা করে, করতেছে না মাঝে মাঝে? যে কালকে হুদানি খাওয়াইছি। দেখা যায় যে একসময় পাতলা পায়খানা করতেছে, আর এক সময় শক্ত পায়খানা করতেছে। এটাই যখন দেখবেন, এবং দেখবেন যখন এই সময় পাতলা পায়খানা করে, পায়খানায় কিন্তু গন্ধ থাকে মাঝে মাঝে, জি। গন্ধ থাকে না? এই গন্ধটা থাকার মেইন কারণ হচ্ছে কি জানেন? এই গরুটা হচ্ছে কৃমিতে অনেক ভরপূর্ণ। আচ্ছা বলেন, যখন যে জিনিসটা খায় ওই জিনিসটা পায়খানা করে না? জি।
তা কৃমি যদি খায় তা পায়খানা করে কোথায়? ওই প্যাডের ভিতরে কিন্তু পায়খানা করে। ওই পায়খানা এই পায়খানায় যখন মিক্স হয়ে যায় তখন আপনার কি পায়খানা কিন্তু অনেক গন্ধ হয়ে যায়। দেখবেন পায়খানা যখন গরু পায়খানা করলে কিন্তু অনেক গন্ধ হয়। এই কারণে এই গরুতে কৃমির ডোজ কখনো কমপ্লিট হয়নি। তাহলে আজকে আমরা একটা প্রাথমিক যে সেবাটা দিব, হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা বা সেবাটা যেটা দিব, আমরা মোটামুটি এটাকে প্রাথমিক যে কাজটা করব, একটা গরু সুস্থ থাকলে এমনিতে হিটে আসবে, এটার জন্য আলাদা কোনো ট্রিটমেন্ট করা লাগবে না। হ্যাঁ, এই জন্য আমরা কৃমিমুক্ত শুরু করে যে যাবতীয় বেসিক যে ট্রিটমেন্টটা আছে এটা করাবো। আর আপনি ভালো খাওয়াবেন, আশা করি 1-1.5 মাসের মধ্যে গরুটা হিটে চলে আসবে। হ্যাঁ, ধন্যবাদ। আর একে একটু ইনজেক্টেবল করে দেবো। আমরা এই জন্য ইনজেক্টেবল করবো কারণ হচ্ছে কি পরজীবী যে বিভিন্ন প্রকার থাকে তার মধ্যে আমরা হচ্ছে বহির পরজীবীর যে আক্রমণটা আছে এটা হচ্ছে এটা, হ্যাঁ টিপ দেন, সমস্যা ধর। এটা মূলত আমরা হচ্ছে এটা বি কমপ্লেক্স দিচ্ছি। হ্যাঁ, এটা ভিটামিন টাইপের বলা চলে এটা, এবং এটা ভালো কাজ করবে। তাহলে শুনুন, আমরা এটা 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 অ্যামাইনোভিট দিচ্ছি। আর ইনি বলতেছে যে কি জানেন, এই যে খামারি আমাকে বলতেছে যে এনার গরুর পশম চেঞ্জ হয়ে গেছে, মানে আকৃতি চেঞ্জ হয়ে গেছে। একটা গরু যে সুন্দর থাকে সেই সৌন্দর্য নাই। আচ্ছা বলেন তো সৌন্দর্য থাকবে কেমনে? আপনার পরজীবী হচ্ছে 2 প্রকার। আপনার পেটের ভেতরে কৃমি আছে, মাথায় উকুন থাকে না? হ্যাঁ, তো আপনার মাথায় উকুন আছে, আপনি সারাদিন যদি কৃমির ট্যাবলেট খান তাহলে আপনার কৃমি মরবে, মাথায় উকুন মরবে। তদ্রূপ পরজীবী যে আছে, এই যে বহির পরজীবীর যে আক্রমণ, এই যে কৃমির কারণে আমরা কিন্তু এটাকে বহির পরজীবীর আমরা কিন্তু ইনজেকশন দিচ্ছি। এমেকটিন প্লাস আমরা দিচ্ছি, মানে আইভারমেকটিন প্লাস ক্লোরো সলিউশন যে গ্রুপটা আমরা এটা দিব। হ্যাঁ, এটা দিলে হবে কি এর চামড়া সুন্দর হবে, যে কৃমি থেকে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু প্রচুর ধরবে একটু, ধরছে। হ্যাঁ হ্যাঁ, ধরেন একটু, ধরেন 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 ধরেন, ধরছে তো একটু। হ্যাঁ, এটা হয়নি, দাঁড়ান একটু বন্ধ করেন। এই যে পশম উখড়েছেন আপনার, এই যে নাচতেছেন যে পশম উখড়েতেছে, হ্যাঁ, দেখবেন যে মানে চোদ্দার ময়ন কথা হচ্ছে যে আজকে কিন্তু গরুটা অনেক গরম থাকবে। হ্যাঁ, এই কারণে আপনারা গরুটাকে গোসল করে দিতে হবে আজকে, আরটা বেশি হবে। আর এই যে জায়গাটা আছে না ভাই, জায়গাটা দেখেন, এই জায়গাটা আছে না, এখানে তো সবসময় পায়খানা করে, এই জায়গাটা কি আপনি পরিষ্কার করেন? আপনি কিন্তু পানি দিতেন, তা পানি দিয়ে কিন্তু জীবাণু নষ্ট হয় না। মাঝে মাঝে করবেন কি, ব্লিচিং পাউডার পাওয়া যায় না, ব্লিচিং পাউডার কি 20 টাকা 10 টাকা দিলে অনেক ব্লিচিং পাউডার পাওয়া যায়। যদি 10 দিন পর ব্লিচিং পাউডার ছিটা দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে দেন, দেখবেন যে আর 10 দিন আর 5-6 দিন এখানে মাছি আসবে না। হ্যাঁ, গন্ধ থাক, হ্যাঁ, তাহলে ব্লিচিং পাউডার তো আমার কি জীবাণুও নষ্ট হইলো। ব্লিচিং পাউডার যদি এখানে থাকে, আপনার গরুতে অনেক সময় খুরা রোগ হয় না, এটারও কিন্তু অনেক উপকার হবে। তাহলে আমার গরুতে এত সহজে কিন্তু খুরা রোগও হবে না। তাহলে আমার ছোট্ট ছোট যে কাজগুলো, এটা যদি আমি মিস্টেক না করি তাহলে আমার কিন্তু বড় বড় ফল পাওয়া যাবে। মোট কথা হচ্ছে কি, এই পৃথিবীতে ধনী কে বলেন তো? হ্যাঁ, বলতে পারবেন? যার পকেটে 10 লাখ টাকা আছে সেই ধনী না। ধনী কে জানেন? যার মাথায় বেশি ইনফরমেশন আছে, তথ্য আছে। হ্যাঁ, মানে যে বেশি তথ্য সে তত ধনী। এখন আপনি দেখেন, আপনি সারাদিন কাজ করেন, গাধা সারাদিন কাজ করে না কি? গাধা সারাদিন তো কাজ করে, কিসের জন্য কাজ করে? খাওয়ার জন্য কিন্তু কাজ করে। আর বাঘ কি সারাদিন কাজ করে? ওই একবার খেয়ে 4 দিন 7 দিন ঘুমায়, তারপর সময় মতো বের হয়, আবার থাবা দিয়ে ধরে আবার খায়। আমার কথা হচ্ছে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আর জানতে হবে, আপনি খামারি, আপনাকে অনেক কিছু জানতে হবে, জানলে দেখবেন আপনার এই সমস্যাগুলো থাকবে না। ঠিক আছে, তো আমরা যদি এখন এটাকে দিয়ে দিছি, হ্যাঁ,